তোমাদের সাথে আজকে আলোচনা করছি বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি লাইন ধরে ধরে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। প্রথম লাইনই দেখো কি আছে: তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। কবি এই ভয়াবহ সংকটের সময় রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন। এখানে দারুণ দুর্দিন বলতে এমন এক অন্ধকার সময়কে বোঝানো হয়েছে যখন পৃথিবীতে যুদ্ধ, হিংসা, ধ্বংস, একটা অমানবিকতা ছড়িয়ে পড়েছে। এই বিপদের দিনে কবির মনে পড়েছে রবীন্দ্রনাথের মানবতাবাদী যে আদর্শ আছে, যে শান্তির বাণী, সেইটা কিন্তু তিনি স্মরণ করেছেন বা মনে করেছেন। দেখো, এই যে সংকট, এই সংকটের সময় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের যে আদর্শ ও চিন্তাধারার যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু তিনি অনুভব করেছেন। তারপরে তিনি দেখো এই যে হে বন্ধু হে প্রিয়তম, মানে কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু শুধু একজন কবি বা সাহিত্যিক হিসেবে দেখেননি, তাকে নিজের বন্ধু এবং অত্যন্ত প্রিয়জন হিসেবে কল্পনা করেছেন, যার জন্য কিন্তু তিনি হে বন্ধু হে প্রিয়তম সম্বোধনের মধ্যে কবির গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মিক সম্পর্ক প্রকাশ পেয়েছে। এখানে দেখো আমরা একটা জিনিস বুঝতে পারছি, রবীন্দ্রনাথ কবির কাছে অত্যন্ত আপন ও প্রিয়জন কিন্তু একজন মানুষ। সেই জন্যই কিন্তু তিনি হে বন্ধু হে প্রিয়তম এইভাবে কিন্তু তিনি সম্বোধন করেছেন। তারপরে দেখো, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। সভ্যতার শ্মশান সজ্জায় বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে কবি একটি শক্তিশালী একদম একটা দেখো রূপক ব্যবহার করেছেন। কিন্তু যুদ্ধ হিংসার কারণে মানব সভ্যতা এখন ধ্বংসের মুখে। তাই কবি সভ্যতাকে এমন একজন মৃত মানুষের সঙ্গে তুলনা করেছেন যে শ্মশানের শয্যায় শুয়ে আছে। সভ্যতার শ্মশান শয্যা বলতে এখানে বোঝানো হয়েছে মানুষের তৈরি সভ্যতা আর যুদ্ধ, হিংসা ও ধ্বংসের ফলে মৃত্যুর দ্বার প্রান্তে কিন্তু দাঁড়িয়ে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে যুদ্ধ ও হিংসা মানব সভ্যতার অস্তিত্বকে পুরোপুরি বিপন্ন করে তুলেছে। আর এখানে যে বলছে সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, এখানে দেখো মহামারী শব্দটি অর্থে আমরা যে বুঝি আক্ষরিক অর্থে যে রোগ বোঝানো হয়, সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। এখানে কিন্তু প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এটা মানে মানুষের অন্তর ও চিন্তার গভীরে হিংসা, লোভ, নিষ্ঠুরতা ও বর্বরতার মতো অসুস্থতা ছড়িয়ে পড়েছে। যেমন দেখো, সংক্রমিত মহামারী মানে কি, বা আমাদের যদি কোনো সংক্রমণ হয় কোনো রোগ, তার মানে কি যে যেটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, একে অন্যের মানে সংস্পর্শে এলেই যেটা খুব তাড়াতাড়িভাবে ছড়িয়ে পড়ে, সেটার কথাই কিন্তু বলা হচ্ছে। এখানে কিন্তু রোগ অর্থে না, সেটা একে অপরের মানে সাথে কীরকম মানে একদম সংক্রামিত মহামারীর মতো ছড়িয়ে পড়ছে খুবই দ্রুত, সেটা কিন্তু মানুষের অন্তর ও চিন্তার গভীরে যে হিংসা, লোভ, নিষ্ঠুরতা, বর্বরতা, সেইটার কথা বলা হচ্ছে। মর্মে ও মজ্জায় মানে মন, আর আমাদের মজ্জা মানে অস্থি, মানে মানুষের একেবারে গভীরতম কিন্তু সত্তাকে এখানে বোঝানো হয়েছে। দেখো, এই অমানবিকতা মানুষের বাহ্যিক আচরণেই কিন্তু সীমাবদ্ধ থাকছে না, সেটা আমরা বুঝতে পারছি। সেটা মানুষের যে চিন্তা, যে মন, তার গভীরে প্রকাশ করছে, একদম অস্থিতে প্রবেশ করছে। অমানবিকতা ও হিংসা মানুষের অন্তরের যে গভীর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, সেটা বোঝাতেই কিন্তু এখানে এইভাবে বলা হয়েছে। তারপরে দেখো, প্রাণলক্ষ্মী নির্বাসিতা, এখানে কি বোঝানো হচ্ছে? দেখো, প্রাণলক্ষ্মী বলতে এখানে জীবন, প্রাণশক্তি, সৌন্দর্য ও মানবিকতার প্রতীককে কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু পৃথিবীতে হিংসা ও ধ্বংসের রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার
জীবনের সেই সৌন্দর্য ও আনন্দ যেন নির্বাসিত হয়েছে। মানে এখানে কি বোঝানো হচ্ছে, তার মানে যে মানুষের জীবন থেকে যে শান্তি, ভালোবাসা, সৌন্দর্য হারিয়ে গেছে সেইটা বলছে। মানে ধ্বংস ও হিংসার কারণে পৃথিবী থেকে জীবনের সৌন্দর্য ও মানবিকতা দূরে সরে গেছে। তারপরে কি বলছে দেখো, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে, মানে রক্তপায়ী বলতে এখানে হিংস্র নিষ্ঠুর যে শক্তি সেটাকে বোঝানো হয়েছে। সঙ্গিন হলো বন্দুকের সঙ্গে লাগানো ধারালো অস্ত্র। এটা যুদ্ধ ও সামরিক হিংসার কিন্তু প্রতীক। উদ্ধত সঙ্গিন বলতে বোঝানো হয়েছে কি, এমন এক আক্রমণাত্মক সামরিক শক্তি যেটা কি করছে, মানুষের জীবনকে ধ্বংস করতে কিন্তু উদ্ধত। মানে এখানে আমরা যুদ্ধের একটা হিংস্র ও নিষ্ঠুর শক্তি মানুষের জীবনের ওপর যে আক্রমণ চালাচ্ছে সেইটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। কি বলছে দেখো, এখানে সুন্দরের বিদ্ধ করে। এখানে সুন্দর বলতে কিন্তু শুধু বাহ্যিক যে সৌন্দর্য সেটা বোঝানো হয়নি। এর মাধ্যমে কবি বুদ্ধদেব বসু সত্য, সৌন্দর্য, প্রেম, মানবতা ও শান্তির যে আদর্শ সেটাকেও কিন্তু বোঝাতে চেয়েছেন। মানে যুদ্ধ ও বর্বরতা সেই সুন্দর মানবিক আদর্শকে আঘাত করেছে এবং ধ্বংস করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে হিংসা ও যুদ্ধ মানবতা, সৌন্দর্য, শান্তি ও প্রেমকেও কিন্তু ধ্বংস করেছে। তারপরে দেখো, মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন। এখানে কি বলছে, এখানে যুদ্ধের যে ধ্বংসাত্মক অস্ত্রকে একটি ভয়ঙ্কর প্রতীকের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি একদম লাইন ধরে ধরে ওই জন্য অল্প অল্প করে তোমাদের সাথে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাইরে থেকে যা সুন্দর বা আকর্ষণীয় বলে মনে হতে পারে তার মধ্যেও কিন্তু মৃত্যুর বার্তা লুকিয়ে আছে। এরকম আমরা এখন আমাদের সমাজে জলজ্যান্ত অনেক উদাহরণ আমরা পাই, অনেক ইনসিডেন্ট কিন্তু আমরা দেখতে পাই। তো দেখো কি বলছে, মৃত্যুবহ পুষ্প বলতে এখানে ধ্বংসাত্মক শক্তিকে বোঝানো হয়েছে যা সৌন্দর্যের আবরণে থেকেও মানুষের জীবনকে মৃত্যু ও ধ্বংসে ডেকে আনে। মানে সভ্যতার বাহ্যিক সৌন্দর্যের আড়ালে ধ্বংস ও মৃত্যুর ভয়াবহতার যে লুকিয়ে আছে, কবি কিন্তু এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। তারপরে দেখো বলছে বর্বর রাক্ষস আঁকে। মানে এখানে কবি যুদ্ধ ও সাম্রাজ্যবাদী শক্তিকে বর্বর রাক্ষস হিসেবে কল্পনা করেছেন। রাক্ষস যেমন ধ্বংস ও হিংসার প্রতীক, তেমনি যুদ্ধপ্রিয় শক্তিও মানুষের জীবন ও সভ্যতাকে ধ্বংস করে। আর এই যে দেখো হাঁকে শব্দের মাধ্যমে সেই শক্তির উদ্ধত ও অহংকারী যে মনোভাব সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। মানে আমরা বুঝতে পারছি যে যুদ্ধপ্রিয় ও হিংস্র শক্তি একটি বর্বর রাক্ষসের মতো মানব সভ্যতাকে ধ্বংস করেছে। তারপরে দেখো কি বলছে, আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। এই যে লাইনটা, এর মধ্যে যুদ্ধবাজ শক্তির অহংকার ও শ্রেষ্ঠত্বের দাবি কিন্তু প্রকাশ পেয়েছে। যে শক্তি নিজেকে সবচেয়ে শক্তিশালী ও শ্রেষ্ঠ বলে মনে করে সে অন্য জাতীয় মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। এখানে কবি মূলত ক্ষমতার যে অহংকার, সাম্রাজ্যবাদ এবং জাতীয়তাবাদী উন্মত্ততার সমালোচনা করেছেন, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের অহংকার থেকেই কিন্তু যুদ্ধ, দখলদারি ও ধ্বংসের জন্ম হয়। এটা সবসময় মাথায় রাখবে। তারপরে দেখো কি বলছে, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে। তাহলে এই অশান্তি ও ধ্বংস কোনো একটি দেশের মধ্যে কিন্তু দেখো সীমাবদ্ধ থাকছে না। পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলে এই যে যুদ্ধের আতঙ্ক এটা কিন্তু ছড়িয়ে পড়ছে। যুদ্ধ ও হিংসার প্রভাব সর্বব্যাপী, সমগ্র পৃথিবী এই সংকটে কিন্তু আক্রান্ত হচ্ছে। তারপরে কি, কাঁপে থরো থরো। মানে থরো থরো কাঁপে মানে কি, এখানে ভয় ও আতঙ্ক, যে আতঙ্কে কাঁপতে থাকা সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। মানে যুদ্ধের আশঙ্কায় পৃথিবীর মানুষের নিরাপত্তাহীনতা ও ভয়ের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে।
যার জন্য এখানে থরথর ভয়াবহতা, দেখো এই শব্দের কি হচ্ছে, এখানে কিন্তু আমরা থরথর যে শব্দটা বোঝানো হয়েছে, এখানে যে ভয়াবহতা ও আতঙ্কের তীব্রতা এটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। মানে যুদ্ধের ভয় মানুষের মনে একটা গভীর আতঙ্ক কিন্তু এখানে সৃষ্টি করেছে। এরপরে দেখো উন্মত্ত কি বলছে, উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। এই লাইনটার মধ্যে দেখো একটা মানে একটা ইম্পর্টেন্ট একটা লাইন এটা। উন্মত্ত জন্তু বলতে হিংস্র, বর্বর ও যুদ্ধপ্রিয় শক্তিকে বোঝানো হয়েছে। আর জীবনের সোনার হরিণ বলতে মানুষের সুন্দর জীবন, শান্তি, আশা, স্বপ্ন ও সুখকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের সুন্দর জীবন এখন হিংস্র যুদ্ধশক্তির মুখের সামনে অসহায় হয়ে পড়েছে। এখানে সোনার হরিণ মানুষের অধরা যে সুন্দর জীবনের স্বপ্নের প্রতীক। মানে যুদ্ধ ও বর্বরতার সামনে মানুষের শান্তিপূর্ণ ও সুন্দর জীবন কিন্তু আজ বিপন্ন, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। কবির চোখে যুদ্ধপ্রিয় শক্তি একটি বর্বর রাক্ষস বা উন্মত্ত জন্তু, আর তার বিপরীতে মানুষের সুন্দর জীবন হলো সোনার হরিণ। প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ। দেখো এখানে প্রাণ রুদ্ধ মানে কি, প্রাণ যেন আটকে গেছে, আর প্রাণ স্তব্ধ মানে জীবন যেন থমকে গেছে। কবি এমন এক ভয়াবহ সময়ের কথা বলেছেন যখন চারিদিকে আতঙ্ক, দুঃখ, মৃত্যু ও হতাশা। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন থেমে গেছে। এই দুর্দিনে মানুষের মনে কোনো আনন্দ বা স্বস্তি নেই। তাই কবির মনে হচ্ছে মানুষের প্রাণশক্তিই যেন অবরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়েছে। তারপরে দেখো কি বলছে, ভারতের যে স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এখানে দেখো কি বলছে, ভারতবর্ষের যে পবিত্র ভূমি তার উপর যেন ধ্বংস আর বিলুপ্তির ছায়া নেমে এসেছে। চারিদিকে এমন এক বিপর্যয় যা দেশের অস্তিত্ব ও মানুষের জীবনকে কি করছে, বিপন্ন করে তুলেছে। দেখো এখানে লুব্ধতার লালা ঝরে, মানে এখানে একটা মানে ধ্বংস যেন একটা হিংস্র প্রাণীর মতো ভারতবর্ষকে গ্রাস করতে চাইছে। একটা ভয়াবহ চিত্র আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা। এখানে দেখো কি বলছে, দুঃসহ মানে যেটা সহ্য করা অত্যন্ত কঠিন, তাই তো। ক্ষুধা আমরা জানি খাদ্যের যে একটা যন্ত্রণা, খাদ্যের যে অভাবজনিত যন্ত্রণা, সেটার কথা বলা হচ্ছে। দেশের মানুষের জীবনে তখন চরম দুঃখ ও দুর্দশা। মানুষের কাছে খাদ্য নেই, জীবনে নিরাপত্তা নেই, ক্ষুধার যন্ত্রণা এত তীব্র যে তা সহ্য করা কঠিন হয়ে উঠেছে। এখানে কবি শুধু ব্যক্তিগত দুঃখের কথা বলেননি, তিনি সমগ্র দেশের সাধারণ মানুষের দুর্দশা ও ক্ষুধার ছবি তুলে ধরেছেন। এ নরক সহিতে কি পারিতাম? তাহলে কি বলছে দেখো, আরেকটু পড়ে দিই। হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গুড়ো মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। দেখো এখানে কি বলছে, কবি রবীন্দ্রনাথকে বন্ধু বলে সম্বোধন করেছেন। আমরা আগেও দেখেছি এটা। তিনি বলেছেন এই ভয়াবহ দুর্দশার সময়ে রবীন্দ্রনাথের বাণী ও আদর্শ যদি তার রক্তে মিশে না থাকতো, যদি তার হৃদয়ের গভীরে রবীন্দ্রনাথের শিক্ষা ও আদর্শ গ্রথিত না থাকতো, তাহলে তিনি এই অসহনীয় পরিস্থিতি সহ্য করতে পারতেন না। অর্থাৎ রবীন্দ্রনাথের মানবতাবাদ, আশাবাদ, জীবন দর্শন কবিকে দুর্দিনে বেঁচে থাকার মানসিক শক্তি দিয়েছেন। এখানে অক্ষয় মন্ত্র বলতে রবীন্দ্রনাথের সেই চিরন্তন বাণীকে বোঝানো হয়েছে যা মানুষের মনে আশা, সাহস ও জীবনের প্রতি বিশ্বাস জাগায়। অন্তরে লোভেছি তব বাণী। দেখো অন্তরে মানে এখানে বোঝানো হচ্ছে যে হৃদয়ের গভীরে। তব বাণী মানে তোমার আদর্শ বা শিক্ষা, মানে এখানে রবীন্দ্রনাথের যে বাণী বা আদর্শ সেটার কথা বলা হচ্ছে। কবি বলেছেন তিনি রবীন্দ্রনাথের বাণী শুধু পড়েননি বা শোনেননি, তিনি সেটিকে নিজের অন্তরের গভীরে উপলব্ধি করেছেন।
রবীন্দ্রনাথের চিন্তা ও জীবন দর্শন তার ব্যক্তি জীবনের অংশ হয়ে গেছে। মানে রবীন্দ্রনাথের শিক্ষা কবির কাছে কেবল বইয়ের কথা নয়, তার জীবনের পথপ্রদর্শক। তাই তো মানি না ভয়। এখানে ভয় মানছেন না, মানে ভীত না হওয়া। রবীন্দ্রনাথের আদর্শ কবির মনে সাহস ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। তাই চারিদিকে যতই বিপদ, দুঃখ, ক্ষুধা ও ধ্বংস থাকুক না কেন, কবি ভেঙে পড়েননি। তিনি বিশ্বাস করেন ভয়কে জয় করতে হবে এবং বিপদের সামনে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে। তারপরে কি বলছে দেখো, জীবনেরই জয় হবে জানি। কবি এখানে কি বলছেন যে চারিদিকে যে ধ্বংস, হতাশা থাকলেও কবি বিশ্বাস করেন শেষ পর্যন্ত জীবন ও মানবতারই জয় হবে। অশুভ শক্তি, হিংসা, ধ্বংস ও মৃত্যুর শক্তি চিরস্থায়ী নয়। মানুষের সৃষ্টিশীলতা, ভালোবাসা, মানবতা ও জীবনবোধ শেষ পর্যন্ত ধ্বংসের বিরুদ্ধে জয়লাভ করবে। রবীন্দ্রনাথের জীবন দর্শনের প্রভাব এখানে আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি। কবি রবীন্দ্রনাথের কাছ থেকেই এই অদম্য আশাবাদ ও জীবনের প্রতি বিশ্বাস লাভ করেছেন। রবীন্দ্রনাথের মানবতাবাদী ও আশাবাদী জীবন দর্শন কবিকে কি করেছে দেখো, কবিকে শিখিয়েছে যে ধ্বংস যতই ভয়াবহ হোক, শেষ পর্যন্ত জীবনেরই জয় হবে। আর তাই কবি ভয় পান না এবং ভবিষ্যতের প্রতি তিনি কিন্তু আশাবাদী।